যার জিন্দেগির ভিতরে একমাত্র যদি স্বামীরে পরিবর্তন করতে পারে, সে দুনিয়ার কেউ পারে না, একমাত্র স্ত্রী পারে। একটা স্ত্রী নেকার বিধি যদি হয়, তাহলে একটা নারী পারে এই স্বামীরে পরিবর্তন করা। আর এত বড় জহি একটা, এত বড় একটা সম্পদ আজকে তাদের সঙ্গে মানে জোড়াই দিয়েছেন। আপনি যা কোনো কিছু জিগাইলেন না, ডাইরেক্টলি পছন্দ হয়েছে, দিন তারিখ কইরা বাইনা টাইনা করে ঠেইলেন, বাইনা দূরত করে হনের সাথে ঠেইলেন। পোলার ব্যক্তির কি বলবো, বলে মিয়া পছন্দ হয়েছে, পোলার পছন্দ হয়েছে, মিয়ার আবার মুখের উল্টা পুল্টা দুজনের পছন্দ হয়েছে, পড়া দিলেন। আরে বাবা লক্ষ্য করে দেখো, আল্লাহ রাসূল মানা বলছেন, মানা করছে রে। আহারে সোনা, সর্বপ্রথম ওই নারীকে দেখতে হবে, নারীর ভিতরে নামাজ আছে না নাই, নারীর বংশধরের ভিতরে নামাজ আছে না নাই। আহারে তার বংশধর কিরকম ছিল, তার বংশধর আবার সুদ ঘুষ খাইতো তো না, আবার তারা কিরকম পরিবার ছিল দেখা লাগবো। আমরা এগুলা দেখি না, পছন্দ হয়েছে বিবাহ দেওয়া লাগে। ভাই মাদরা দোস্ত আজিজ, এবার দেখেন সর্বপ্রথম, এবার দেখেন যেটা 4 নম্বরে সিরিয়াল পড়ব, এবার বলবো আমার হরিয়ার হসুর আসবে। জাহান্নামীদের আসবে বলে আমার হরিয়ার হসুর। এবার হরি হসুর রাই না চিৎ করে শোয়াবেন। আল্লাহ বলবো আরো আছে কি আসামি? কয় আমার এটা আরো আছে। আল্লাহ অত হুশ করে যাম না তো, আমি আরো আছে মেহমান। এবার ডাকতে বলবে আল্লাহ পরে দেখার আলম, এ আল্লাহ আমার সাথে আরেকজন হলো যিনি আমার সঙ্গে 60 বছর 70 বছর 80 বছর ঘর করে খাইলাম, সে কোনোদিন আমাকে উপদেশ দেয় নাই, আমাকে কোনো সময় বলে নাই যে তুমি এরকম বেপরদা করে তুমি চলো, তুমি নামাজ পড়ো না, তুমি বেগানা পুরুষের সামনে যাবা না। তার নাম হলো আমার স্বামী। কেনা আমার স্বামী, আমার স্বামীরও নেই সেটা। তারে এই জাহান্নামের আগুনে চিৎ করে শোয়ান। এবার আল্লাহ বলবো আরো কেরা, বলে আল্লাহর একজন আছে, বেশি নাই, মেন আসামি আর একজন আছে। বলে কেরা, বলে সে আসামি হলো আমার বড় ছেলে। কিসের জন্য আমার ছেলেও কোনো সময় বলে নাই মা এরকম ঢঙ্গের কাপড় পেতো কিসের লিগা? বলে তুমি যে আইডা খেতেছো তোমার সাইজও বেশি পাল দেওয়া যায় না। বলে আগের চাষি দেখছে, আগের মুরব্বী করে দেখছি বোরকা পিন্ধিছে, হাই রে হাই ডোলা বোরকা একবার পিন্ধিছে না নাই। এখন বর্তমান যেটা বোরকা পরেছে ফ্যাশনের খেলি দেখবেন, আর খারাপ পাইবেন না। আমার শ্বশুর পাড়া গেলাম, আমার শ্বশুর এই না আছে, তারপরে কোয়া লাগে, কোয়া লাগবো, যেহেতু পরিবর্তন হওয়া দরকার আছে না নাই। এ বাবা লক্ষ্য করে দেখবেন, আজকে হক কথা বলবেন না, কিসের জন্য বলবেন না? বলে আমার ইমামতি চলে যাবো, আমি হক কথা বলতে পারবো না। কিসের জন্য? মসজিদের সেক্রেটারি সুদ খায়, মসজিদের বেশি দিন ঘুষ খায়। আজকে যদি সুদের ঘুষের বেজাল বাড়ি, তাহলে আমি ইমামতি আমার থাকবে না, আমার তাহলে বাড়িতে যাইয়া না খাইয়া থাকা লাগবো। এরকম কি গো? কথা কোয়া লাগবো। আজকে ধরেন এই জমিনের মাঝখানে থাইকা আজকে আলেম, কোরআনের হাফেজ, আজকে কোরআনের হাদিসের ভালোবাসা বান্দা, তারা বলবো না কারা বলবো? বলা তো লাগবো। আগেকার মুরব্বীরা আমি দেখছি যে যদি আমার আগেকার মুরব্বী আমি যতটুকু জানি, যদি শুনছে যে আঙ্গুরে গ্রামের ভিতরে, আঙ্গুরে আমবাড়ির মাঝখানের ভিতরে একটা আপনি মুন্সিয়া ছিল, তারা নাড়ু মুন্সি করে গেছে, তারে নাড়ু মুন্সি করে গেছে। যদি খালি দেখছে আঙ্গুর মুরব্বীরা যে নাড়ু মুন্সি আজকে এই রাস্তা দিয়ে আসতেছে, তাহলে ধরেন যে রাস্তার পাশে খাড়া হয়ে ঘন্টা এমন করে দিছে, ঘন্টা উড়া দেয় মুন্সি পার হয়ে গেছে, তারপরে আঙ্গুর মা বোন গেছে। বর্তমান এরকম সময় একটা রাস্তায় নিয়ে আসছেন। আজকে কেরা যাই গো? আজকে আমাদের এই যে ছেলে সন্তান আজকে আমাদের কথা শুনে না, আজকে বেপরদা হয়ে আজকে রাস্তায় গেতাইছে, আজকে সমস্ত জায়গায় গেতাইছে। কারণ কি? আমার নিজের দিকে তাকান লাগবো যে আমি শুদ্ধ না, আমি আজকে কি শুদ্ধ না। এই কারণে কি হয়েছে? আমার ভিতরে ঝোম ধরে গেছে। আমি যতই কান্দি, আমার আশেপাশে কত মানুষ কান্দে, কিন্তু আমার চোখে পানি আসে না। কারণ কি? বলে আমার কল্পনার জায়গাটায় মোহর ভরে গেছে একবারে।
এই জন্য দেখবেন আজকে যদি মা ভালো হয়, আজকে যদি বাপ ভালো হয়, তাহলে সোনা আশা করা যায় আহারে সোনা উত্তম আদর্শ ছেলে সন্তান। এ বাবা লক্ষ্য করে দেখো, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তেনার মা সকালবেলা ঘুমে থেকে ওইটা জিজ্ঞাসা করতো, বাবা রে এই যে এই দিকে থেকে বেলা ওঠে, আজকে পূবে থেকে বেলা ওঠে পশ্চিমে ভাই, এ বাবা তুমি বলতে পারবা কি রে বাবা এটা কে নিয়ে গেল তুমি কি জানো? বলে মা আমি জানি না। বলে আমি জানি না, কেরা ডুবাইলো? বলে আজকে বেলা যে ওঠালো এটা উঠাইছে আমার আল্লাহ, আর পশ্চিমে নিয়ে ডুবাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন। আরে সোনার লক্ষ্য করে দেখেন, এবার তেনার মায়ের টেকনিক করলেন যে আমার ছেলে সন্তানকে নামাজের পাবন্দি করার লাগবো। কিন্তু খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর ছিল। 4 বছরে তারে কি নামাজ শিক্ষা দেওয়ার দরকার, কিন্তু মা চিন্তা করতেছে যে না তারা এখন থেকে শিক্ষা দেওয়া দরকার আছে, যেহেতু বড় হইয়া তারাই মসজিদের ভবিষ্যৎ, তারা দিনের ভবিষ্যৎ, তারা ইসলামের বাতি, তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। এই জন্যে মা টেনশন করলেন আর চিন্তা করলেন যে আমার বাবারে যদি আমি নামাজ পড়ানোর জন্য পাবন্দি করতে চাই, তাহলে আমার টেকনিক করতে হবে, আমার বুদ্ধি করতে হবে। আমি খাজা কুতুবউদ্দিন কাকির এটাই কে বলে, বাবা রে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে প্রত্যেক নামাজে একটা একটা করে আমার আল্লাহ তোমার রুটি খাওয়াইবে। এ বাবা তুমি নামাজ আরম্ভ করো, দেখবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে রুটি আইনা তোমারে খাওয়াবে। এবার শোনা দেখেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা মায়ের কথা শুনে খুশি হয়ে গেলেন, বলে নামাজ পড়লেই রুটি পাবো, তাহলে যাই হোক নামাজটা তো পরিবর্তন দিন শুরু করি। মায়ে দেখা দিলে এরকম করে নামাজ পড়তে হয়। এবার শোনা যখন খাজা কাকির যাই নামাজ পড়বেন তার মায়, এবার দেখেন সুন্দর করে একটা রুটি বানাইয়া, আহারে শোনা নামাজের এই খাজা কাকি আসার আগেই এই যাই নামাজের তলে রুটিটা রাখা হয়। এবার দেখেন এরকম করে যতদিন গেলেন, 3 দিন 4 দিন 5 দিন মাস পার হয়ে যায়, খাজা কাকির মা প্রত্যেক ওক্তে একটা একটা করে রুটি নিয়ে আইসা ওই যাই নামাজের তলে রাখে, আর খাজা কুতুবউদ্দিন কাকি নামাজের শেষে রুটিটা খায় নাই। এবার হঠাৎ করে একদিন তেনার মা কোন জায়গার ভিতরে জানি ঘুরতে গেল। এবার ঘুরতে যখন গেল, এ বাচ্চা মতবে গেছে, স্কুলে গেছে, আসবেন বাড়িতে আইসা এবার দেখে আমার মা বাড়িতে নাই। আমার মাকে তো আর দেখা যায় না, আমার মা কোন জায়গার মাঝখানে গেল। এবার তিনি বলে যে খাওয়াও তো দেখা যায় না, বাড়িতে রুটিও নাই, তাহলে আমার মা যে আমারে শিক্ষা দিল তুমি নামাজ পড়লে তুমি রুটি খাইতে পারবা, তাহলে আমি দেরি করি না, আমি মুসাল্লা পেরে আমি নামাজে খাড়া হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের খাবার খাওয়াইয়া দিবে। এবার দেখেন মা চিন্তা হয়ে গেল, হাই রে হাই আমি তো প্রত্যেক দিন নামাজ পড়ে আমি যাই নামাজের তলে রুটি রাখি, তারপরে আমার খাজা কাকি খায়, আজকে তো আমি মা বাড়িতে নাই, তাহলে আমার খাজা কুতুবউদ্দিন কাকি আজকে নামাজ পড়বে যদি খাবার না পায়, তাহলে আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাইব। আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ ইয়া আল্লাহ আমি আমার বাচ্চারে আমি মিছা কথা বলে বলে আমি নিজে হাত দিয়া আমি যাই নামাজের তলে রাখছি রে আল্লাহ। ইয়া আল্লাহ আমি আজকে রুটি বানাইতে পারি নাই, আমি এক জায়গায় করার জন্য আসছি, আল্লাহ তুমি আমার খাজা কুতুবউদ্দিনকে আজকে তুমি দাওয়াত দিও। এবার দেখেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এবার সোনা যখন দেখা গেল, আহারে সোনা নামাজের পরে প্রত্যেক দিনের মতো যাই নামাজ উঁচা করে দেখে,
আহারে আজকের রুটিটার রং জানি কিবা দেখা যায়, আজকের রুটির জানি স্বাদ মানে দেখা গেতেছে মানে ধুমাম মতো উঠতেছে গরম। খাজা কাকি মানে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই রুটিটা খান আর নিজে নিজে অঙ্ক করেন যে এতদিন রুটি খাইলাম, হ্যাঁ, কিন্তু এরকম তো সুস্বাদ লাগে নাই, আজকের রুটিটা এত স্বাদ লাগে কারণ কি? এবার দেখেন মা ভয় পাইয়া পাইয়া লাহে 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 বাড়িতে আসছেন। আসার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কিছু খাইছো? বলে হ। তুমি তো খাওয়ার রাখো নাই, নাহিরে তুমি শিখাই দিছো, নামাজে খাড়া হইছে। আমার আল্লাহ প্রত্যেক দিনের মতো রুটি দেয়, আজকাও দিছে, কিন্তু মা ও আমার মারে আজকে রুটি খাইলাম, ও মা আজকে রুটিটা এত স্বাদ লাগলো বেশি কারণ দিশা পাইলাম না। খাজা কাকি রহমতুল্লাহ আলাইহির মা দুইটা চোখের পানি ছাইরা দেয়া বলে, আমার খাজা রে এতদিন যে তুমি নামাজ পড়ছো রুটি খাইছো, এই রুটি আমি নিজের হাতে বানাই না রুটি। এ বাবা আজকে তোমার যে রুটি দিছে আমার আল্লাহ স্বয়ং আরে ফেরেশতা দিয়া এই যাই নামাজের তলে রাখছিল রে খাজা, এটা তোমাকে যে শেখ তোমাকে রুটি পান করানো হয় নাই, এটা তোমার জান্নাতের রুটি পান করাইছে। সুবহানাল্লাহ। বলবো জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ। এই মাঝখানে দাদা গল্প পাই গেছেন, সে একবার খালি দেখা দিছ না, আই গেছেন একটু আই গেছেন, আই সব পাই গেছো সরব নাকি আইসো ছোট ভাইয়ের মতো আমি দিই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য শোনা, আমাদের ছেলে সন্তান তাদেরকে পরিবর্তন করা অত্যন্ত দরকার, নইলে একটা মেয়ের জন্য একটা পোলার জন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে। তাদেরকে ভালো রাস্তা দেখাই দেন নাই, তাদেরকে ভালো উপদেশ তাদেরকে দেন নাই। এই জন্য আমাদের মা বোনকেও আমি মানে কোনো জোর অনুরোধ করি যে আমি আয়াত নিয়ে আসছি, পর্দার বিষয় অথবা স্বামীদের ভালোবাসা অথবা মহব্বতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তেনার বিবিদেরকে ডাক দিয়ে বললেন, বিবিরা রে, আমার যত খেদমত আছে, আমার যতগুলা খেদমত আছে গোসল করার থেকে নিয়ে একবারে সমস্ত খেদমত আমি তোমাদের কাছে বন্টন করে দিতে চাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার কানে জানাইছেন যে তোমরা যদি বেশি বেশি স্বামীর খেদমত করো তাহলে তোমাদের জান্নাতের স্তর বাড়াতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খালি আপনারা ঘুম পাইরেন না, মানে ঘুমাইছেন না, বুঝছেন? তাই গো, মানে আমি যাই কই আমার হাতে তো সাথ দিবেন খালি, মানে ওইরকম বক্তা না আমি। আপনারা যে আমাকে দেখতেছেন, আমি ওইরকম কোনো বক্তা না, ডিমান্ড করা বক্তা না যে আমি হারে প্রত্যেক রাইতে সভা করি। মনে হয় যে এবছরের মধ্যে মনে হয় যে 4-5টা সভা করলাম আর 4-5টা সভা মাদ্রাসার আছে, তো ওইরকম বড় বক্তা না। খেলে আমাকে উৎসাহ দেবেন খেলে, বুঝছেন? আর দোয়া করবেন যেন আল্লাহ যত টাইম রাখতেছেন বেশি টাইম থাকুন না, ধরেন আধা ঘন্টা হাঁটি, যতটুকু কথা খেলে আমার মা বোনদের বিষয় নিয়ে, কিছু পর্দার বিষয়, স্বামীর বিষয় নিয়ে তুই কথা কই আমি জানগা। কে যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে ডাকলেন। আপনারা জানেন হাদিস শরীফের মাঝখানে আমাদের মুফতি সাহেব এখানে আছে, মানে মোট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন 11টা। কয়টা ছিলেন? 11টা বিবি ছিলেন। কিছু কিতাবের মাঝখানে 9টার কথা বলতেছেন, কিছু মানে 10টার কথা বলতেছেন, কিন্তু আমরা যতটুকু পাইছি ধরেন 11টা বিবির কথা লেখা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন
আর বললেন যে আমার খেদমত গুলা তোমাদের মানে মাঝখানে বন্টন করে দিব, আর তোমরা সঠিক মতো মানে ওই বস্তুটা তোমরা আমল করবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন সমস্ত বিবিরা খেদমত নিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বলেন না। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আয়েশা তুমি কি খেদমত নিবা না? তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে একটা খেদমত চাবো, আপনি কি আমাকে দিবেন? বলে কি খেদমত? বলে আপনার গোসল করার খেদমত চাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি কিসের জন্য গোসলের খেদমত চাও? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে সোনা ডাক দে বলে, হুজুর গো ও আমার স্বামী, আমি এই জন্য নিতে চাই, অন্য অন্য মানুষ গোসল করলে পানি জমিন দিয়া ভাইয়া 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 যায় জানা নাই, আমি আপনি গোসল করি পানি তো জমির ভিতরে জায়গা, কিন্তু হুজুর গো আপনি যখন গোসল করলেন হুজুর, ও হুজুর পানি বেয়ে বেয়ে গেল না, জমিন দুই ভাগ হয়ে গেল, আপনার গোসল দণ্ড করা পানি এই জমিনের মাঝখানে রেখে গেল। এ হুজুর আমি এই জন্য আমি গোসলের খেদমত নিতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকে বললেন, হে আয়েশা তুমি কি জানতে চাও? ওরে আয়েশা কিসের জন্য পানি জমিনের মাঝখানে গেল রে আয়েশা? এ আয়েশা দুনিয়ার মাঝখানে একদিন হেরা কাঞ্চন সমস্ত কিছুর অভাব হয়ে যাবে আয়েশা। এ আয়েশা তুমি শুনে নাও, এই মক্কা মদিনায় কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না। আয়েশা বললেন, হুজুর কিসের জন্য?